আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা নবী যেদিন জমিনের মধ্যে তশরিফ আনতা দেখো আমরা যারা জন্মগ্রহণ করি কিলা বলে শীত অবস্থায় এবং উলঙ্গ অবস্থায়। আমার নবী জন্ম যেদিন জমিনের মধ্যে তশরিফ আনতা আমরা রাসূলুল্লাহর জন্মগ্রহণ হইছে নবীজি সজিদার অবস্থায় আসলা সুবহানাল্লাহ। জন্মগ্রহণের পরে রাসূলুল্লাহর আব্রু যেটা শরমগা যেটা কেউ দেখতে পারত না ডাকা আসলো। ইহা তককে আমাদের নারীর মিল আছে মার নারীর সঙ্গে। জন্মগ্রহণের পরে কিছু সময় পরে নারীটা খাটিয়া দেন। আমার নবী জন্মগ্রহণের পরে দেখা গেছে নবীর নারী যেটা এটার মিল তার মার নারীর সঙ্গে কিন্তু ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জন্মগ্রহণের পরে আমরা জন্মগ্রহণের পরে বছর 1.5 বছর 2 বছর পরে মাতি, কিন্তু আমার নবী জমিনের মধ্যে তশরিফ আনার পরে আমার নবী দিয়ে আল্লাহু আকবার কইয়া একটা আওয়াজ দিছেন আল্লাহর নাম দিয়া। আল্লাহর তসবিহ আল্লাহর নবীর জবান মুবারক তাকি দাঁড়িয়ে গেছে সুবহানাল্লাহ। নবীরে বলা লইয়া যাব হইছে বাজারও, নিয়ম আসলো বাজারও লইয়া যাইবা। আর বাজারের মধ্যে মহিলা হলে আইয়া সন্তান আদি অকল নিবা ফালিলে এরা উজরত পয়সা করি ভাইবা ওলা এরার জীবন যাইতো অভাব গরিবের সময় আস। আমার নবীরে মক্কা নগরের বাজারের মধ্যে যখন লইয়া যাব হইল, মক্কা নগরের মধ্যে যারা বাচ্চা সন্তান অকল ফালিবার লাগি নেবা তাই আইয়া জিকার করুন বাচ্চার নাম কিতা বলে মোহাম্মদ। বলে বাচ্চাটার বাবা সৈন্যী বলে জি না, তখন সারায় ফালাইয়া যাইন গিয়া এর জন্য বলে যার বাপ নাই এরে লালন পালন করলে 1 বছর 1.5 বছর পরে কোনো পয়সা করে মিলত নাই। এর লাগি দেখুন জানি এতিম হরুতারে মানুষে একটু শোবে নাই, কিছু কিছু মানুষে একটু এলামে করুন চৌক একটু ভিড়াই লাইন বলে এইগুয়ার মা বাপ নাই বা এর মাছ ছাড়ো। কিন্তু দেখো আমার নবী এতিম আসলা, এর জন্য রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবায়ে কেরামগণ তোমাদের মধ্যে যাদের মা এবং বাবা খাস করে যাদের বাবা থাকতা নাই অসহায় এতিম বাচ্চান তোরে তোমরা মায়া করিও রে। আমি নবী এতিম অবস্থায় জন্মগ্রহণ করছি, এর লাগে এতিমর প্রতি আমি রাসূলুল্লাহর অত বেশি দরদ আছে সুবহানাল্লাহ। একজন দুইজন আইয়া কয়েকজনকে লাগি সর্বশেষে দেই নাই সই নাই নইলা আল্লাহর নবীর দুধ মাতা যেন নাম হইল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমাতুস সাদিয়ার গুড়া যেটা ছিল এটা আসলো দুর্বল অবস্থায়, সব মহিলাও খোলাইয়া গেছেন গিয়া হালিমা একদম শেষ অবস্থাতে আইসন। বাজারের মধ্যে আইয়া দেখছেন ধনী ধনী পরিবারের সন্তান আদিও লইয়া গেছেন গিয়া বাজার শেষ হই যার ওলা অবস্থা হয়ে গেছে আর হরুতা নাই। হালিমা ইয়া জিকার করছেন ই সন্তানের নাম কিতা বলে মোহাম্মদ। বলে বাবা সৈন্য বলে জি না বাবা নাই এতিম অবস্থায়। হালিমায় কইলা আমি বাড়ি খালি যাইতাম, খালি না গিয়া একটা বাচ্চারে লইয়া যাই, হয়তো বাচ্চার দুয়ার বদৌলতে আল্লাহর দাতে আমি হালিমার জীবন রে আল্লাহ বদলাইয়া দিলাইবা সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুলোর মধ্যে যখন লইছন টান উঠোর মধ্যে যখন উঠিছন আল্লাহর দাতে আমার নবীর ফজিলত এবং বরকতি ই উঠোর মাঝে ওয়ালা কুওয়াত শক্তি ওয়ালা অর্থনাই দিছন। যত মহিলা ওখল হালিমার আগে রওনা দিছলা হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর সঙ্গে নেওয়ার কারণে সারার আগে গিয়া হালিমা বাড়ির মধ্যে পৌঁছিছেন সুবহানাল্লাহ। জুড়ে একবার কও সুবহানাল্লাহ। এর লাগি আমার খোয়ার উদ্দেশ্য হইল দেখো আল্লাহর নবীরও তো মুজিজা রব্বুল আলামিনে দান করছেন। আল্লাহর নবীর 40 বছর যখন হইছে 40 বছর হওয়ার পরে নবুয়তের এলান হইছে, কিন্তু কোন মানুষের ধারণা হইল 40 বছর আগে নবী ছিলা নিনা না বলে 100% কোনো সন্দেহ নাই আমার নবী জমিনত তশরিফ আনার আগেও নবী ছিলা, আমার নবী জন্মের পরে নবী ছিলা, আমার নবী 40 বছর নবী ছিলা, আমার নবী আইজো নবী আসো ইনার কিয়ামতের পূর্বে পর্যন্ত এহা তককে মাহশরে ময়দান পর্যন্ত আমার নবী রহমাতুল লিল আলামিন নবী সুবহানাল্লাহ।
সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমায়েন, আউয়ালু মা খালাকাল্লাহু লিনূরি, সর্বপ্রথম আল্লাহর দাতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারকরে আল্লাহ বানাইছেন। আর এর পরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ও নূর তাকে আল্লাহর দাতে 18,000 মখলুকাত এহাতককে বাবা আদম রে আল্লাহ বানাইছে। আমরা বাহ্যিক ভাষায় জানি এই জমিনের সর্বপ্রথম আইসেন হজরত আদম আলাইহিস সালাম, আর সারার বাদে আইসেন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আসল কথা হইল আল্লাহর যাতে সর্বপ্রথম আমরা নবীর এই জমিন সৃজন করছেন। আমরা নবীর নূর তাকে 18,000 মখলুকাতরে তামাম পয়গাম্বর হলরে আল্লাহর যাতে বানাইছেন। যদি আমরা নবীর আল্লাহ জমিনও ফাটাইতা না, এহাতককে বাবা আদম ওই জমিন আইলা না ওনে সুবহানাল্লাহ। এই জমিনও সর্বপ্রথম আল্লাহ নবীরে বানাইছেন, আর ফাটাইছেন আল্লাহর যাতে সারার বাদে সব পয়গাম্বর আম্বিয়া কেরাম মখল জমিনও আওয়ার পরে কেবা দিগর কলিমার দাওয়াত দেওয়ার পরে সর্বশেষে আল্লাহর যাতে আপনার আমার নবীরে ফাটাইছেন। আমরা নবী জমিন তসি বানার পরে আল্লাহর যাতে 63 বছর জীবন আসলো আমার দয়াল নবীর। 63 বছর জীবনের ভিতরে আল্লাহর হাবিবরে আল্লাহর যাতে 30 পারা কোরআন আল কারিম দিছেন। 23 বছরে 114টা সূরা, 6,666টা আয়াত দিছেন। এর লাগে হাদিস শরীফের মাঝে আইছে আল্লাহর হাবিবর সব চাইতে বড় মুজিজা আমার আল্লাহর কোরআন আল কারীম। সুবহানাল্লাহ। এখন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাবার নাম হইল আব্দুল্লাহ, মার নাম হইল আমিনা। নবীজির কলিজার টুকরা মা ফাতিমা, উড়িই লাগি মা ফাতিমা। আল্লাহর হাবিবর নাতি দুইজনের নাম হইল হাসান আর হুসাইন। ও আমরা জানি জিন্দেগি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম হইল আব্দুল মুত্তালিব। এর বাদর দাদার নাম হইল আব্দুল হাসিম। 4র্থ নম্বর দাইনেরর নাম হইল আব্দুল মনাফ। এই 4 জন আল্লাহর রসুলর 4 জন 4র্থ সিঁড়ি পর্যন্ত প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য জানা অবশ্য ফরজ। আব্দুল্লাহর গড় তাকে আল্লাহর দাতে আমার নবীরে জমিন তসি বানলা। দেখো এমন কোনো মানুষ নাই দে মানুষ জমিন তসি বানার আগে কোনো মানুষে পরিচয় পায়। আমরা জমিন জন্মগ্রহণ করার পরে জন্মর পরে আমরার মা বাবায় আমরার পরিচয় পাইছেন। আমি ছেলে না মেয়ে, আমার নাম কিতা রাখবা এটা ঠিক করা হইছে জন্মর পরে। কিন্তু দেখো আমার নবী হইলা ব্যতিক্রমী নবী। আমার নবী জমিন তশরিফ আনার আগে হজরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিন তশরিফ লইয়া আইসলা। তাই নাবার আসমানও আসেন, কিয়ামতের আগে আবার আইবা। ঈসা নবী আর আমার নবীর দরমিয়ানোর মধ্যে 500 বছর গেছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে খুশখবরি দিয়া গেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। খুশখবরি দিয়া গেছেন বলে আমার পরে আনেওয়ালা একজন নবী আইত্রা, যে নবীর নাম হইব গিয়া আহমদ। এখন আমার নবীর জন্মস্থান হইল মক্কা শরীফ। নবীদের জন্মর আগে বাবা মারা গেছেন। এতিম অবস্থায় নবীদের জন্মগ্রহণ করছেন। এখন জন্মগ্রহণের পরে বাবারে জন্মসূত্রে বাবারে দেখছেন না। মারে ভাইছেন কতদিন বলে মাত্র 6 মাস। 6 মাস হওয়ার পরে মার সঙ্গে একবার নানার দেশ মদিনা শহরের মধ্যে গেছেন। ওখান তাকে ঘুরিয়া যখন আইত্রা রাস্তার মধ্যে মা জননী মা আমিনার শরীরের মধ্যে জ্বর উঠিছে, তাপ হইছে। ওখানো আল্লাহর নবীর মা জননী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিন তাকে বিদায় তশরিফ লইয়া গেছেন গিয়া। আমার নবীর বাবা জমিন আবার আগে বিদায় নিছেন। আর মা জননী মাত্র 6 মাস পরে জমিন তাকে বিদায় নিছেন। এখন তার লালন পালন প্রথমে করছেন খাজা আব্দুল মুত্তালিবে। এই নইলা তান দাদা অত বেশি মায়া কর্তা রসুল্লাহর দাদায়, বাবাও নাই মাও নাই, খুব বেশি লালন পালন কর্তা, সেবা যত্ন কর্তা।
কারণ আমার নবী জন্মগ্রহণ যে সময় হইত জন্ম তাকিল ইয়া রাসূলুল্লাহর সমস্ত আলেদা হিসাবে আসলো। এর লাগে খাজা আব্দুল মুত্তালিবে আমার রাসূলুল্লাহরে বড় মহব্বত করতা। খাজা আব্দুল মুত্তালিব জমিন তাকি বিদায় নেওয়ার পরে রাসূলুল্লাহর চাচা আবু তালিবে বড় মায়া করতা, বাতিজারে বড় লালন পালন করতা, দেখভাল করতা। ওলা অবস্থায় আমার নবী বড় হইছেন, কিন্তু আমার নবীর মুজিজা ওখলর মাঝে যেই সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল একদম ছোট, আবার রাসূলুল্লাহ শিশু অবস্থায় রইছেন। ওলা অবস্থাতে মক্কার নগরের মধ্যে এলান আসলো। মক্কার সারা মানুষে জানতা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যান এন কোনদিনও মিছা মাত মাতন না। জুড়ে সুবহানাল্লাহ। আল্লাহর নবীরে ছোটবেলা ডাকিতা আমিন। আমিন শব্দের অর্থ হইল আমানতদার। আর রাসূলুল্লাহর আরেকটা লকব ছিল সাদিক। এর জন্য রাসূলুল্লাহরে সাদিক কইতা, নবী দিয়ে সত্য মাতিতা, কোনো মাত মিথ্যা কোনো সময় মাতিতা না। আল্লাহর নবীর বাল্যকালে একবার মক্কা নগরের মধ্যে হজরে আসদ পাথর যেটা ওঠা লইয়া মতানৈক্য দেখা দিল। এই পাথরটা খেয়ে নিয়া রাখতা, দারো খেয়ে নিতা। মক্কার মধ্যে একটা বিভাজনে দেখা দিলাইল। মক্কার মধ্যে যাই সর্দার আসলা এলান হল্লা কইলা সব যার যারি বাড়ির মধ্যে যাও গিয়া আগামীকাল সকালে সর্বপ্রথম যাই নাইবা খানায় কাবাত এই যে ফয়সালা দিবা তান ফয়সালা আমরা সারায় মানি লিমু বলে ঠিক আছে। সব যার যারি গরো গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর খেদমত জিবরিলে আমিন রে পাঠাইছেন। জিবরিলে আমিন আইলা আল্লাহর নবী ঘুম তাকে জাগ্রত হইয়া সর্বপ্রথম গেছেন খানায় কাবার মধ্যে। মক্কা নগরের মুসলমান ও মুসলমান হল যারা আসলা যারা ইসলাম ধর্ম আসলো না, অর্থাৎ আল্লাহর নবীর কলিমার প্রচার যখন হইছে না, ওলা অবস্থাতে যখন দেখলাল এই সময় তো রাসূলুল্লাহ আবার ছোট্ট বাল্য অবস্থায় সবে আয়াদের সময় দেখলা আল্লাহর নবীরে মক্কা নগরের মধ্যে এক বাক্যে ছাড়াই জবাব দিলা বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ জানে আমরা আমিন কইয়া ডাকি তান দে ফয়সালা দিবা তান ফয়সালা আমরা সারায় মানিয়া যাই মুগিয়া। সুবহানাল্লাহ। নবী দিয়ে ফয়সালা কিলা দিলা। আল্লাহর রসুলে তান চাদর মুবারক রে বিছাইলা আর সমস্ত গাঁও তাকিয়া 1 জন মানুষ রইলা 1 গুঁড়ো তাকিয়া হইলা চাদরটার মধ্যে দরকুয়া। নবী দিয়ে তান হাত মুবারক দি পাথরটা রাখছেন। আবার খানায় কাবার কিনারার মধ্যে নিয়া যখন রাখছেন আমার নবী থান হাত মুবারক দি পাথরটা রাখছেন। মক্কা নগরের সমস্ত মানুষ আমার নবী এই ফয়সালার উপরে রাজি হয়ে গেলা গিয়া। সুবহানাল্লাহ। এখন মক্কার একটা নিয়ম আসলো, প্রথা আসলো। এখন জেলা আমরার মা ওখলের জন্ম দেওয়ার পরে আমরা সারারে মা খুলে আমরারে দুধ পান করাইছেন। কতদিন পর্যন্ত বলে 1.5 থেকে 2 বছর পর্যন্ত আমরার মায় আমরারে কুলো দুধ পান করাইছেন। এরপরে মুখ তুলিয়া আমরারে খানি খাবাইছেন, বিভিন্ন রকমের খানি। এরপরে যখন আমরা নিজের হাত দিয়া খাবা শিখছি তখন মায় আমরা লোক ছাড়িছেন, ও বাদ দিয়া কইছেন তুমি খাও। মক্কার একটা নিয়ম আসলো। এই সময়টা অভাবের সময় ছিল, এর লাগি মক্কার নিয়ম প্রথা আসলো যে মা জননী সন্তান হল জন্ম দিবা থাইন তান সন্তান রে না ফালিয়া আর একজন মহিলারে সন্তান দিবা এই দুধ পান করাইবা, এই লালন পালন করাইবা। আর দুধ পান করার সময় যখন অতিক্রম হইব মারে আনিয়া সন্তানক দিবা আর বাচ্চার মা যেই নইবা এই যে বাচ্চারে দুধ পান করাইবা এনরে একটা উজরত দিবা, ওলা জীবন যাইতো। সুবহানাল্লাহ। জুড়ে হো না সুবহানাল্লাহ। মক্কা নগরের নিয়ম অনুযায়ী প্রথা অনুযায়ী আমার নবী রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা নবী যেদিন জমিনের মধ্যে তশরিফ আনতা দেখো আমরা দেলা জন্মগ্রহণ করি কিলা বলে শীত অবস্থায় এবং উলঙ্গ অবস্থায়। আমার নবী জন্ম যেদিন জমিনের মধ্যে তশরিফ আনতা আমরা রাসূলুল্লাহর জন্মগ্রহণ হইছে নবীজি সজিদার অবস্থায় আসলা। সুবহানাল্লাহ। জন্মগ্রহণের পরে রাসূলুল্লাহর আব্রু যেটা শরমগা যেটা কেউ দেখতে পারছেন না ডাকা আসলো। ইহা তো আমাদের নারীর মিল আছে মার নারীর সঙ্গে।
জন্মগ্রহণের পরে কিছু সময় পরে নারীটা খাটিয়া দেন। আমার নবী জন্মগ্রহণের পরে দেখা গেছে নবীর নারী যেটা এটার মিল তার মার নারীর সঙ্গে কিন্তু ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জন্মগ্রহণের পরে আমরা জন্মগ্রহণের পরে বছর 1.5 বছর 2 বছর পরে মাতি, কিন্তু আমার নবী জমিনের মধ্যে তসরিফ আনার পরে আমার নবী দিয়ে আল্লাহু আকবার হইয়া একটা আওয়াজ দিছেন আল্লাহর নাম দিয়া, আল্লাহর তসবিহ আল্লাহর নবীর জবান মুবারক তাকি দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীরে বলা লইয়া যাব হইছে বাজারও, নিয়ম আসলো বাজারও লইয়া যাইবা, আর বাজারের মধ্যে মহিলা হলে আইয়া সন্তান আদি অকল নিবা ফালিলে এরা উজরত পয়সা করি ভাইবা ওলা এরার জীবন যাইতো, অভাব গরিবের সময় আস। আমার নবীরে মক্কা নগরের বাজারের মধ্যে যখন লইয়া যাব হইল, মক্কা নগরের মধ্যে যারা বাচ্চার সন্তান অকল ফালিবার লাগি নেবা তাই আয়া জিকার করেন বাচ্চার নাম কিতা, বলে মোহাম্মদ। বলে বাচ্চাটার বাবা আসেননি, বলে জি না। তখন সারায় ফালাইয়া যাইন গিয়া এর জন্য, বলে যার বাপ নাই এরে লালন পালন করলে 1 বছর 1.5 বছর পরে কোনো পয়সা করে মিলত নাই। এর লাগি দেখুন জানি এতিম অরুতারে মানুষে একটু শোবে নাই, কিছু কিছু মানুষে একটু এলামে করুন, চৌক একটু ভিড়াইলাই বলে এইগুয়ার মা বাপ নাই বা এর মাছ ছাড়ো। কিন্তু দেখো আমার নবী এতিম আসলা, এর জন্য রাসূলুল্লাহ ফরমাইন আমার সাহাবায়ে কেরামগণ, তোমাদের মধ্যে যাদের মা এবং বাবা, খাস করে যাদের বাবা থাকতা নাই, অসহায় এতিম বাচ্চান তোরে তোমরা মায়া করিও রে। আমি নবী এতিম অবস্থায় জন্মগ্রহণ করছি, এর লাগে এতিমর প্রতি আমি রাসূলুল্লাহর অত বেশি দরদ আছে। সুবহানাল্লাহ। 1 জন 2 জন আইয়া কয়েকজনকে লাগি সর্বশেষে দেই নাই সই নাই নইলা আল্লাহর নবীর দুধ মাতা, যেন নাম হইল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হালিমাতুস সাদিয়ার গুড়া যেটা ছিল এটা আসলো দুর্বল অবস্থায়, সব মহিলাও খলাইয়া গেছেন গিয়া, হালিমা একদম শেষ অবস্থাতে আইসেন। বাজারের মধ্যে আইয়া দেখছেন ধনী ধনী পরিবারের সন্তান আদি অকল লইয়া গেছেন গিয়া, বাজার শেষ হই যার ওলা অবস্থা হয়ে গেছে, আর হরুতা নাই। হালিমা ইয়া জিকার করছেন ই সন্তানের নাম কিতা, বলে মোহাম্মদ। বলে বাবা আসেননি, বলে জি না বাবা নাই, এতিম অবস্থায়। হালিমায় কইলা আমি বাড়িতে খালি যাইতাম, খালি না গিয়া একটা বাচ্চারে লইয়া যাই, হয়তো বাচ্চার দুয়ার বদৌলতে আল্লাহর যাতে আমি হালিমার জীবন রে আল্লাহ বদলাইয়া দিলাইবা। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কুলোর মধ্যে যখন লইছন, তান উঠোর মধ্যে যখন উঠিছন, আল্লাহর দাতে আমার নবীর ফজিলত এবং বরকতি ই উঠোর মাঝে ওলা কুওয়াত শক্তি ওলা থনাই দিছন। যত মহিলা ওখল হালিমার আগে রওনা দিছলা, হালিমাতুস সাদিয়া আল্লাহর নবীর সঙ্গে নেওয়ার কারণে সারার আগে গিয়া হালিমা বাড়ির মধ্যে পৌঁছিছেন। সুবহানাল্লাহ। জুড়ে একবার কও সুবহানাল্লাহ। এর লাগিয়া আমার খোয়ার উদ্দেশ্য হইল, দেখো আল্লাহর নবীরও তো মুজিজা রব্বুল আলামিনে দান করতেন। আল্লাহর নবীর 40 বছর যখন হইছে, 40 বছর হওয়ার পরে নবুয়তের এলান হইছে, কিন্তু কোন কোন মানুষের ধারণা হইল 40 বছরের আগে নবী ছিলা নিনা না, বলে 100% কোনো সন্দেহ নাই আমার নবী জমিনত তশরিফ আনার আগেও নবী ছিলা, আমার নবী জন্মর পরে নবী ছিলা, আমার নবী 40 বছর নবী ছিলা, আমার নবী আইজো নবী আসো ইনার কিয়ামতের পূর্বে পর্যন্ত এহা তককে মাহশরে ময়দান পর্যন্ত আমার নবী রহমাতুল লিল আলামিন নবী। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবীর ওলা বরকত এবং ফজিলত হইল হালিমাতুস সাদিয়া যখন বাড়ির মধ্যে লইয়া আইলা। হালিমাতুস সাদিয়ার আর একজন বেটা ছিলা, যেন নাম আসলো আব্দুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া থান দুধ মাথার এক স্তন দুধ পান করতা, অন্যটা হাত লাগাইয়া দরিয়া রাখি দিতা, দুধ পান করতা না।
আমার নবী ওলা নবী আসলা, নবীর জন্মগত হবে আল্লাহর দাতে নবীর আদল ইনসাফ দিয়া দিলাইসলা। এর লাগি নবী ছোট বালা ওলা বিচারর ফয়সালা দিতা, যেটা আমরা শিক্ষিত জ্ঞানী গুণীবার পরেও মানুষে দেওয়া সম্ভব হইত না। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবীর মা জননী হইলা আমিনা, বাবা হইলা আব্দুল্লাহ, দুধ মাতা ফাইলা হালিমাতু সাদিয়া।